আসসালামু আলাইকুম। আজকে আমরা আনপেইড ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই সাবজেক্টের আজকে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা আলোচনা করব, চ্যাপ্টার 6। এই অধ্যায় থেকে আমাদের দেখা যাচ্ছে যে প্রতি ইয়ারেই কোশ্চেন হয়ে থাকে, প্রায় 10 মার্কের কোশ্চেন হয়ে থাকে। আমরা এই অধ্যায়টা খুবই গুরুত্ব সহকারে করার চেষ্টা করব। তো আমরা এখন দেখি, তো চ্যাপ্টার 6-এ আমাদের কি আছে, যে প্রথম ক্রমের অন্তরক সমীকরণের মডেলিং। তো এই চ্যাপ্টারে আমাদের কিন্তু প্রতিবারেই কিন্তু কোশ্চেন হয়ে থাকে, মাত্র 5-6টা কোশ্চেন পরে কিন্তু আমাদের এই অধ্যায়ের কি আমাদের কোশ্চেন কমন আমরা পেয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের এই অধ্যায়ের আমরা কিছু বেসিক আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের দেখো যে প্রথম ক্রমের কি অন্তরক সমীকরণের মডেলিংয়ের যে 6.1 সূচকীয় বৃদ্ধি এবং হ্রাস, এর কিছু আমি নিয়ম আলোচনা করি, তারপর আমরা যখন ম্যাথ করব তখন খুব সহজেই আমরা সলভ করতে পারবো। তো এখানে দেখো কি দেওয়া আছে, যে সূচকীয় বৃদ্ধি এবং হ্রাস। মনে করি টি সময়ে কোনো রাশির পরিমাণ, মানে যখন কি আমাদের কিছু দেওয়া থাকবে না, যে নির্দিষ্ট কোনো সময় বোঝাবে। মনে করো কোনো নির্দিষ্ট সময়ে জনসংখ্যার পরিমাণ, জনসংখ্যা তখন নির্দিষ্ট সময়, কিন্তু আমরা জানি না যে কোন সময়ে জনসংখ্যা কত ছিল। সেক্ষেত্রে আমরা কি লিখবো, যে ধরি বা মনে করি যে টি সময়ে কোনো রাশির পরিমাপ কি ধরছে, এখানে এক ধরছে। তাহলে এখানে মনে করি টি সময়ে কোনো রাশির পরিমাণ হচ্ছে এক্স, কিন্তু কোন সময়ে কি আমাদের রাশির পরিমাণ হচ্ছে কত সেটা কিন্তু আমরা জানি না। সেক্ষেত্রে আমাদের এখানে ধরে নিচ্ছে যে টি সময়ে কোনো রাশির পরিমাণ হচ্ছে এক্স। এইভাবে আমাদের কি ধরে নিতে হবে প্রশ্ন অনুযায়ী, ঠিক আছে। তো তাহলে ডিএক্স বাই ডিটি দ্বারা ওই সময়ে রাশির পরিবর্তন হার নির্দেশ করে। হার বলতে কি বোঝায়, সময়ের সাপেক্ষে কি বলা হয়, সময়ের সাপেক্ষে কি আমাদের যে রাশিটা দেওয়া থাকবে সেটার কি আমাদের অন্তরজ। দেখো এখানে দেখো সময়ের সাপেক্ষে যে টি, সময়ের সাপেক্ষে কি আমাদের এই যে এক্স রাশির পরিমাণ হচ্ছে এক্স, এই যে এক্স রাশির এত দ্বারা ওই সময়ে যে রাশির পরিবর্তনের হার নির্দেশ করে। এই যে রাশিটা হচ্ছে কি আমাদের রাশির পরিমাণ হচ্ছে এক্স, এবং কি হার বলতে কি সময়ের সাপেক্ষে এই যে রাশির পরিবর্তনের হারই হচ্ছে কি আমাদের, এটাই কি আমাদের যে ওই সময়ে রাশির পরিবর্তনের হার নির্দেশ করে। যদি হার লেখা থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা কি লিখবো, যে সময়ের সাপেক্ষে যেটা রাশির পরিমাণ দেওয়া থাকবে সেটাকে অন্তরজ করলে সেটাই আমরা কি পাবো, পরিবর্তনের হার পাবো, ঠিক আছে। তারপর যদি পরিবর্তনের হার রাশির পরিমাণের সমানুপাতিক হয়, তাহলে যদি পরিবর্তনের হার, এই যে পরিবর্তনের হার পাচ্ছি ডিএক্স বাই ডিটি, এই রাশির পরিমাণে কি সমানুপাতিক, মানে সমানুপাতিক চিহ্ন আমরা জানি হয়, তবে কি রাশির পরিমাণের সমানুপাতিক, রাশির পরিমাণ কি হচ্ছে এক্স, তাহলে এক্সের সমানুপাতিক হবে ডিএক্স বাই ডিটি কি আমাদের সমানুপাতিক এক্স হবে। তো কীভাবে হয় আমি একটু আলোচনা করি যদি খাতায়, তো আমি যদি একটু খাতায় আলোচনা করি তাহলে একটু ভালো হয়। তো এখানে দেখেন কি বলছে, এখানে যে প্রশ্নে বলছে এখানে কি, যে যদি পরিবর্তনে হার তো বাই গেছে ডিএক্স বাই ডিটি, হার বলতে কি বোঝায়, যে সময়ের সাপেক্ষে এক্সের কি আমাদের অন্তরীকরণ, ডিএক্স বাই কি আমাদের ডিটি। তো এই যে পরিবর্তনে হার পাইলাম কি ডিএক্স বাই ডিটি, তা হচ্ছে রাশির পরিমাণের সমানুপাতিক, রাশির পরিমাণ হচ্ছে কি আমাদের এক্স, এই যে রাশির পরিমাণ হচ্ছে এই যে এক্স, তাহলে এক্সের কি আমাদের সমানুপাতিক বলতে কি এই যে ডিএক্স বাই ডিটি কি আমাদের সমানুপাতিক এক্স। তো এখানে আরেকটা কথা হচ্ছে, যখন আমাদের কি বৃদ্ধি হবে তখন কি আমাদের, যখন এই যে সমানুপাতিক তুলে দেব, এই সমানুপাতিকটা যদি আমি এখন তুলে দেই তাহলে আমাদের কি আসবে, তো ডিএক্স বাই ডিটি সমান হচ্ছে কি, একটা সমানুপাতিক নেব কে এক্স। এই যে কেটা সমানুপাতিক কিন্তু ধ্রুবক, এই কেটা কি আমাদের সমানুপাতিক ধ্রুবক, কিন্তু কে এর মানে কখনো প্লাস হয়, প্লাস কে হয়, কখনো মাইনাস কে হয়। তো সেটা আমাদের প্রশ্নের উপর নির্ভর করে। প্রশ্ন যদি আমাদের কি বৃদ্ধি দেওয়া থাকে তাহলে আমাদের কি হবে প্লাস কে, আর যদি হ্রাস থাকে তাহলে হ্রাস হয় তাহলে কি আমরা মাইনাস কে দিয়ে করব। তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখো বইয়ে কি বলছে, ডিএক্স বাই ডিটি ইনফিনিটি কি আমাদের এক্স। তো এখানে ডিএক্স বাই কি ডিটি সমান কে এক্স, কারণ এখানে বৃদ্ধি পেয়েছে। তো সেক্ষেত্রে আমাদের হ্রাস হয়নি, সেক্ষেত্রে আমাদের কি সমানুপাতিক ধ্রুবকটা কে এনেছে, এই যে কে আসছে ধ্রুবক। তো বৃদ্ধির ক্ষেত্রে কি আমাদের হবে, এই দেখো এখানে লেখে দেওয়া আছে, এটা কিন্তু আমাদের বেসিক, এখানে এটা কিন্তু উদাহরণ না, এটা কিন্তু আমাদের বেসিক পার্ট প্রথম। তো সেক্ষেত্রে বৃদ্ধির ক্ষেত্রে 0 থেকে কে আমাদের বড় হবে, 0 থেকে কে এর মানটা কি বড় হবে,
আর হ্রাসের ক্ষেত্রে 0 থেকে কেটা কি আমাদের ছোটো হবে, 0 থেকে কে এর মান বড় বলতে কী বোঝায় 1 2 3 4 5, আর 0 থেকে কে এর মান ছোটো বলতে কী বোঝায় -1 -2 -3। 0 বড় না -1 বড়, আমাদের কি 0 বড়, -1 বলতে কি ঋণ আছে ওরা 1 টাকা, কিন্তু 0 এর তো কোনো ঋণ নাই, তাহলে তো কি বড় হলো কোনটা 0 বড়। তাহলে 0 থেকে ছোটো বলতে কি হ্রাস -1 -2 -3 এই দেন। তো এখানে কী হবে, যদি আমাদের হ্রাস ঘটে তাহলে কি আমাদের হবে সমানুপাতিক তুলে দিয়ে মাইনাস কী হবে, ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক যখন আমরা ধরবো, তো হ্রাস যদি থাকে প্রশ্নে তাহলে কী হবে, আমরা কে এর মানটা কি মাইনাস ধরবো, আর যদি বৃদ্ধি হয় তাহলে আমরা শুধু প্লাস কে বলতে কে ধরবো, কে বলতে ওই প্লাস কে একই। তো তারপর আমরা কী করবো, সমাকলন করব। তো সমাকলন করব এখানে এক্সের এই যে ডিএক্স বাই, তো আমি এটা খাতায় যদি একটু দেখাই তাহলে ভালো হবে। তো এখানে কি আছে আমাদের, মনে করো ডিএক্স বাই কী দেওয়া আছে, ডিএক্স বাই আছে ডিটি সমান কে এক্স। তো এখানে আমাদের কি আছে ডিএক্স, এই ডিএক্স এবং এখানে এক্স আছে, আমরা এগুলো আলাদা করে নিই, যদি এক্সটা এইদিকে এসে ভাগ হয়ে যাবে এবং ডিটিটা কের সাথে গুণ হয়ে যাবে, কে ডিটি। তো এটা করার পর আমরা কি করব, তো এটাকে একটা সমীকরণ দিলাম, মনে করো 1 নম্বর সমীকরণ। তো দেওয়ার পর এটা কী করবো, এখানে দেখো বইয়ে দেওয়া কী দেওয়া আছে, তো এখানে কী করবো, সমাকলন করবো, উভয় পাশের সমাকলন করা হয়েছে। তো উভয় পাশের সমাকলন করলাম। তো উভয় পাশের সমাকলন করার পর এখানে দেখো আমরা কিন্তু জানি কি যে ইন্টিগ্রাল 1/x ডিএক্সের সূত্র কি জানি, লন এক্স। এই যে এখানে লন এক্স বসানো হয়েছে, ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স বলতে এই যে 1/x ডিএক্স কিন্তু একই। তো লন এক্স সমান আছে কি, এখানে এখানে টির সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, কিন্তু এখানে কেটা দুর্ভোগ, কারণ যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সে চলক ব্যতীত কি আমাদের অন্য কিছু থাকলে সেটা দুর্ভোগ হিসেবে বিবেচিত হয়। কেটা আমরা বাইরে নিয়ে কি করব, এখানে মনে করো আমি যদি দেখাই এখানে কি আছে ইন্টিগ্রাল কে ডিটি। তো এখানে কেটা যদি দুর্ভোগ হয়, কেটা বাইরে নিলাম ইন্টিগ্রালের, তো এখানে ডিটি, তো টির সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, কোনো কিছু নাই, তাহলে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেই চলকই থাকবে, তাহলে টি হবে। তো এখানে একটা সমাকলন কি ধ্রুবক আমরা লন সি নিলাম, ঠিক আছে। তো আর এর ডান দিকে কী ছিল আমাদের, আর বাম দিকে ছিল লন এক্স ছিল। তো এখানে দেখো লন এক্স সমান এখানে কি আমাদের এই কেটিটা ইন্টু অবস্থা না, তো এটাকে আমি যে এইভাবে লিখি লন ই টু দি পাওয়ার কেটি, কারণ আমরা জানি কি লন ইর সমান হচ্ছে 1। তো এখানে লন ইর মান 1 বসালে কেটি, এই কেটি এ পাবো প্লাস লন সি। তো আমরা সূচকের নিয়ম কি জানি, লন এম এন ইন্টু অবস্থায় থাকলে কি আমাদের এটা ভাঙলে কী লেখা যায়, যে লন কি আমাদের এম প্লাস লন এন, ঠিক আছে। তাহলে লন এম প্লাস লন এন সমান কী লেখা যায়, ইন্টু অবস্থায় লেখা যায়। তো এখানে লন কমন নাও, তাহলে সেক্ষেত্রে আমাদের কী আসবে, সূচকের নিয়মে ই টু দি পাওয়ার কেটি ইন্টু সি। আর এখানে আমাদের কি আছে লন এক্স, এই লন কাটা গেলে আমাদের এক্স সমান কী থাকে, সি ই টু দি পাওয়ার, সিটা আগে নিলাম আর ই টু দি পাওয়ার কেটি। তো এখানে দেখো এটায় এই যেখানে এক্স সমান সি ই টু দি পাওয়ার কি আমাদের কেটি। তো এখানে আমরা কিন্তু জানি না যে কোন সময় কি আমাদের এই রাশির পরিমাণটা কত। তো সেক্ষেত্রে টি সমান কি টি নট ধরছে আদি সময়ে রাশির পরিমাণ যদি এম হয় তাহলে কি টি সমান টি নট, টি সমান টি নট, তাহলে সময় কি আমাদের রাশির পরিমাণ হবে এক্স সমান এম হবে। তো এখানে এক্সের জায়গায় যদি আমি এম বসে দেই তাহলে আমরা কীভাবে দেখো, তো এম এখানে বসে দিছি, তাহলে সি ই টু দি পাওয়ার কেটি, এই যে সি ই টু দি পাওয়ার কেটি, টির জায়গায় শুধু টি নট বসে দিছি, এই যে টি সমান টি নট, আর এক্স সমান এম এখানে বসে দিয়েছে। তো দেওয়ার পর দেখো তো এখানে এম সমান সি ই টু দি পাওয়ার কেটি কে টি নট সমান কী লেখা যায়, এখানে সির মান যদি বের করি, সিটাকে কি আমাদের রেখে আমরা যদি ই কেটিকে যদি আমাদের কি এদিকে নিয়ে আসি তাহলে কী হবে, ইনভার্স হয়ে যাবে। তো এটা কীভাবে হলো আমি একটু দেখাই। তো এখানে আমাদের যদি এক্স সমান কী পেলাম, তাহলে টি সমান যদি টি নট আর হলো এক্স সমান যদি এম হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো এখানে যদি মানটা বসে তাহলে এম সমান হচ্ছে সি ই টু দি পাওয়ার কে টি নট, টির জায়গায় টি নট বসে দিলাম, আর এক্স সমান এই যে এক্সের জায়গায় এম বসে দিয়েছি। তো এখান থেকে আমি সির মান বের করবো, তো সি ই টু দি পাওয়ার কে টি নট সমান এই এম। তো এখান থেকে আমি যে সির মানটা বের করি তাহলে সি সমান এইটা এইদিকে ভাগ হয়ে যাবে, তাহলে এম বাই কী পাবো এখানে ই টু দি পাওয়ার কে টি নট। তো এখান থেকে আমি কী পাবো, তাহলে সি সমান এমকে স্থির রেখে কি এটা সমান আমরা কী জানি যে 1/ই টু দি পাওয়ার কে টি নট সমান আমরা লিখতে পারি কি ই টু দি পাওয়ার মাইনাস কে টি নট, কারণ কি আমরা জানি সূচকের নিয়মে জানি এ -1 সমান লেখা যায় কি আমাদের 1/এ। তো সেক্ষেত্রে আমরা কি ই মাইনাস কে টি নট সমান কি লিখতে পারি 1/ই টু দি পাওয়ার কে টি নট। তো এই যে এটা সমান এটা আমরা লিখতে পারবো। তো এখানে আমরা এম ইন্টু কি আমাদের এটা সমান আমরা কি লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস কে টি নট। তো এটা আমরা
পেয়ে গেলাম। তো এইভাবে এই যে সি সমান এটা যে মানটা পাইলাম এইখানে আমরা এখন বসিয়ে দেবো। তাহলে আমাদের কি আসবে দেখো, এক্স সমান তাহলে কী পাবো এখানে এম ই মাইনাস কে টি নট, এখানে কি আছে ই টু দি পাওয়ার কি আছে কে টি। দেখো এখানে কিন্তু এইটাই বসে দিয়েছে, এই যে এখানে সি সমান যে এই যে এইটা পেলাম এম ই মাইনাস কে টি নট, এই মানটা আমরা এই যে এখানে বসে দেবো। এক্স সমান এই সির জায়গায় এই যে সি সমান যেটা পাইলাম এটা এখানে বসে দিয়েছে। তো এই যে এক্স সমান এই যে এখানে এম, এখানে আমি দেখিয়ে দিই যদি, তো এখানে আমি যে মানটা বসে দিলাম এই যে সির মানটা এই যে এখানে বসে দিই, এই যে এক্স এই এক্স এই সমান এই সি এর মানটা আমরা কী পাচ্ছি এম ই টু দি পাওয়ার কি মাইনাস কে টি নট, এই যে এখানে বসে দিয়েছি, আর এই যে ই টু দি পাওয়ার কেটি ই টু দি পাওয়ার কেটি। তাহলে এম সূচকের নিয়ম আমরা কি জানি যে বেজ একই থাকলে পাওয়ারগুলো কী হয়, গুণের বেলা পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে মাইনাস কে টি নট কি আমাদের প্লাস কে টি। তো এখান থেকে আমরা কী পাবো তাহলে এম ই, তো এখানে আমাদের কী আছে এটাও কি এখানে কী আছে এখানে কী আছে, কি কমন নিলে কী আসবে আমাদের সাজে নেই, আগে টি নেব, তারপর এখানে মাইনাস আছে মাইনাস টি নট। তো এটাই কিন্তু দেখো এক্স সমান কী পাইলাম তাহলে এম ইন্টু ই টু দি পাওয়ার কি আমাদের ই টু দি পাওয়ার কি কে ইন্টু টি মাইনাস টি নট, এই যে এখানে কিন্তু এইটাই আসছে এক্স সমান কি আমাদের এম ই টু দি পাওয়ার কি আমাদের কে ইন্টু টি মাইনাস টি নট। তাহলে ইয়ার ডিএক্স বাই ডিটি সমান কে এক্স এই যে কমা সমান কি এক্স টি নট সমান এম এর মডেল সমাধান। এটা কিন্তু আমাদের বেসিক আলোচনা, এখানে কিন্তু কিছু করা হয়নি। যখন আমরা ম্যাথ করবো উদাহরণ যখন আমরা করবো তখন কিন্তু একদম সহজভাবে বুঝতে পারবো। এটা এমনি আমি আলোচনা করলাম বইতেই। তো এখন আমরা এক্সাম্পলে যাই, যদি এক্সাম্পল আমরা করবো এখন এক্সাম্পল আমরা 2 করব। এক্সাম্পল 2 দেখো এক্সাম্পল 2 আছে কি আমাদের লজিক বৃদ্ধি, এইটা আমরা করব কি আমাদের দেখো কোনো নির্দিষ্ট সময়ে জনসংখ্যা বৃদ্ধির হার ওই সময়ে জনসমষ্টির সহিত সমানুপাতিক। তো জনসংখ্যা 50 বছরে 2 গুণ হলে কত বছরে উহা 3 গুণ হইবে। তো এটা আমাদের এনইউ 5 আসছিল, 10 আসছিল, 11 এবং 2023-এও এসেছিল, এবং নন মেজর কি আসছিল 2008 সালে, এবং কি আমাদের বিসিএস পাশে আসছিল 12 সালে। তো এটা আমরা এখন সমাধান করব খুব সহজেই, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো একটা ম্যাথ যদি আপনারা একদম মনোযোগ সহকারে দেখেন তাহলে বাকি কিন্তু সেম একই, একদম সহজ লাগবে। তো আপনারা খাতা কলম নিয়ে বসে কি আপনারা নোট করবেন, মানে আপনারা ভিডিওটা দেখবেন এবং নোট করার চেষ্টা করবেন। খালি ভিডিও দেখলেই কিন্তু মনে থাকবে না আর হবে না, তখন কিছুদিন পর দেখা যাবে ভুলে যাচ্ছেন। তো আমরা উদাহরণ 2 করার চেষ্টা করব। এই যে উদাহরণ 2 আমরা এখন তুলে নিয়েছি লজিস্টিক বৃদ্ধি। দেখো প্রশ্নটা কিন্তু বুঝতে হবে কোনো নির্দিষ্ট সময়ে জনসংখ্যা বৃদ্ধির হার, কিন্তু এই প্রশ্নটা বুঝলে কিন্তু বাকি কিন্তু এইরকম আরও একটা আছে আমাদের উদাহরণ 4 কিন্তু একই। তো এই প্রশ্নটা কিন্তু আমাদের বুঝলে ওটা কিন্তু একাই আপনারা পাবেন। তো কোনো নির্দিষ্ট সময়ে জনসংখ্যা, কোনো নির্দিষ্ট সময়ে বলতে কি মানে কোন সময়ে জনসংখ্যা কত সেটা কিন্তু আমাদের এখানে দেওয়া নাই। তো সেক্ষেত্রে আমরা কি ধরে নিব যে কি টি সময়ে কোনো শহরের জনসংখ্যা আমরা ধরবো এক্স, ঠিক আছে, বা কোন সময়ে মানে কত সময়ে কি আমাদের কখন শুরু হয়েছে, বা কোন মানে আমাদের কিন্তু শূন্য থেকে শুরু হয়, ঠিক আছে। কোনো জনসংখ্যা যখন বৃদ্ধি পায় কি আমাদের আস্তে আস্তে বৃদ্ধি পায়, কিন্তু শূন্য থেকে 1 1 2 3 4 এইভাবে আমাদের 4 জন 5 জন 6 জন এইভাবে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু লিখবো যে কোনো নির্দিষ্ট সময় দেওয়া আছে, তাহলে লিখবো কি টি সমান 0 সময়ে জনসংখ্যা আমরা ধরে নেব এক্স নট, বা এইরকম ধরে নেওয়ার পর ওই সময়ে জনসমষ্টির কি আমাদের সহিত সমানুপাতিক। এখানে দেখো জনসংখ্যা বৃদ্ধির হার, যে জনসংখ্যাটা আমরা ধরবো, কারণ এই যে আমরা এর আগে কিন্তু প্রথম পৃষ্ঠা দেখছি যদি না দেওয়া থাকে কি আমরা ধরে নিব, এবং যেটা ধরবো ওটা কি বৃদ্ধির হার বলতে কি টির সাপেক্ষে সেটাকে অন্তরীকরণ করব, ঠিক আছে, অন্তরজ করব, করার পর কি ওই সময়ে জনসমষ্টি বলতে এক্সের মানে যে জনসংখ্যা ধরবো এক্স তার কি আমাদের সহিত সমানুপাতিক লিখবো। তো আমরা কীভাবে লিখবো এটা কিন্তু আমাদের প্রথম পেজে দেখানো হয়েছে। তো আমরা যখন করব তখন আরও খুব সহজে বুঝতে পারবো। তারপর জনসংখ্যা 50 বছরের দ্বিগুণ হইলে কি আমাদের কত বছরে উহা 3 গুণ হবে, তাহলে কত বছরে উহা 3 গুণ হবে আমরা এটা বের করবো, তাহলে কি টি বের করবো, ঠিক আছে। তো এখন আমি যদি করি তো আমরা প্রথমে লিখবো কি মনে করি, কারণ কি আমাদের কোনো নির্দিষ্ট সময়ে জনসংখ্যা আমরা জানি না কোন সময়ে জনসংখ্যা কত। তো সেক্ষেত্রে আমরা লিখবো যে টি সময়ে আর আর এই শহরে জনসংখ্যা মোট কত সেটাও আমরা জানি, তাহলে লিখবো যে টি সময়ে কোনো শহরের জনসংখ্যা যদি এক্স হয়
তাহলে আমরা পাই সরি তো আমরা ধরে নিলাম কি কোনো নির্দিষ্ট সময়ে জনসংখ্যা, তাহলে লিখলাম কি টি সময়ে কোনো শহরের জনসংখ্যা এক্স। তো সংখ্যা বৃদ্ধির হার হার তাহলে আমরা কী লিখবো যে তাহলে আমরা পাই কি পাবো। তো এখানে দেখো জনসংখ্যা বৃদ্ধির হার, হার বলতে কি ডি বাই ডিটি, কিন্তু কিসের হার, এই শহরের জনসংখ্যার হার, তাহলে কি জনসংখ্যা এক্স সময়ের সাপেক্ষে কি জনসংখ্যার বৃদ্ধির হার। ঠিক আছে, তারপর কি বলছে ওই সময় জনসমষ্টির, তো জনসংখ্যা বৃদ্ধির হার এটা আমরা পাইলাম ওই সময়ে জনসমষ্টির সহিত সমানুপাতিক। জনসমষ্টি বলতে কি কোনো শহরের জনসংখ্যা এক্স, তো এর জনসমষ্টির সহিত সমানুপাতিক। তো এই যে বৃদ্ধির হারটা পাই গেলাম এর কি জনসমষ্টি এক্স এর সমানুপাতিক, তাহলে ইনফিনিটি বলতে কি সমানুপাতিক এক্স, কিন্তু এখানে বৃদ্ধি পাইছে কিন্তু হ্রাস হয় নাই। তো সেক্ষেত্রে আমরা যখন কি এই সমানুপাতিকটা তুলে দেব, সমানুপাতিক তুলে দিয়ে একটা কি সমানুপাতিক ধ্রুবক নেব, সেক্ষেত্রে আমাদের কি হবে প্লাস কে হবে, কারণ কি আমাদের এখানে বৃদ্ধি পেয়েছে। তো আমরা কি লিখতে পারি কে সমানুপাতিক তুলে দিয়ে আমাদের একটা কে নিলাম আর এক্স, যখন কি আমাদের এক্সটা কেটা কি আমাদের ধ্রুবক। ঠিক আছে, এখানে বা চিহ্ন বা এখানে বা আমরা দিব মাঝে সমান আছে। তো তারপর আমরা কী করবো এই যে ডিএক্স আছে, তো এক্সটা আমরা এক জায়গায় করে নেই, ডিএক্স বাই এক্সটা এদিকে আসে কি আমাদের ভাগ হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমাদের এক্স আর ডিডিটা কি কের সাথে গুণ হয়ে যাবে কে ডি টি। তো এটা আমরা কি দেব 1 নাম্বার সমীকরণ দেব। বোঝা গেছে তো, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর যখন হ্রাস হলে কিন্তু কে এর মানটা কি মাইনাস কে ধরা লাগতো সমানুপাতিক ধ্রুবকটা। তারপর আমরা কি করব এখানে দেখো জনসংখ্যা 50 বছরের দ্বিগুণ হইলে কত বছরে উহা 3 গুণ হবে। তো প্রথমে জনসংখ্যা আমাদের কোন সময়ে কত ছিল সেটা কিন্তু আমরা জানি না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে লিখতে হবে যে মনে করি কি আমাদের যে টি সমান 0 সময়ে টি সমান কি আমাদের 0 সময় কি আমাদের জনসংখ্যা ছিল আমাদের কত এক্স সমান এক্স নট, এটা আমরা ধরে নিলাম, কিন্তু আমরা জানি না তো যে যখন শুরু হয়েছে মানে আদি সময়ে জনসংখ্যা হচ্ছে আমাদের কত সেটা আমরা জানি না। আদিতে বলতে কি শুরুতে যে জনসংখ্যা ছিল কত সেটা কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া নাই। সেক্ষেত্রে আমাদের কি ধরে নিতে হবে যে টি সমান 0 সময়ে জনসংখ্যা হচ্ছে এক্স সমান এক্স নট। ঠিক আছে, তারপর কি বলছে জনসংখ্যা 50 বছরের দ্বিগুণ হয়। তো জনসংখ্যা কি 50 বছরের দ্বিগুণ হয়, বছর এবং সময় কিন্তু আমাদের একই। তো সেক্ষেত্রে আমরা এখানে কি লিখবো যে টি সমান এবং টি সমান কি আমাদের 50 বছর বা এখানে সময় দিতে পারেন সমস্যা নেই, এত সময়ে জনসংখ্যা হবে আমাদের কত এক্স সমান কি জনসংখ্যা কি এক দ্বারা প্রকাশ করছি এখানে দেখো জনসংখ্যা এক্স, তো এক্স এর কি আমাদের হবে দ্বিগুণ হবে, এক্স সমান এক্স নট ধরছি এখানে আদিতে, আর হলো টি সমান 50 সময় কি আমাদের জনসংখ্যা হবে কি আমাদের 50 বছরের দ্বিগুণ হয়, তাহলে কি এখানে হবে 2x নট, কারণ আমরা কি টি সমান 0 সময় জনসংখ্যা ধরছি হচ্ছে এক্স সমান এক্স নট, তাহলে টি সমান 50 বছরে কি জনসংখ্যা হবে এক্স সমান দ্বিগুণ হলে কি হবে 2x নট। তাহলে এটা হলে তো এক্ষেত্রে আমরা কি লিখব যে এক্ষেত্রে এই 1 নং সমীকরণকে সমাকলন করে পাই, 1 নং সমীকরণকে সমাকলন করে পাই। তো এটাকে যদি আমি সমাকলন করি তাহলে আমাদের কি আসে দেখো তো এটাকে আমি সমাকলন যদি করি তো উভয় পাশের সমাকলন চিহ্ন দেওয়া ডিএক্স বাই এক্স প্লাস সমান এই সমান কে ইন্টু ডিটি, এটাও সমাকলন চিহ্ন কে ডিটি। তো দেওয়ার পর এখানে দেখো আমাদের কি ডি এক্সের সাপেক্ষে ইন্ডিকেশন করতেছি, এটা টির সাপেক্ষে ইন্ডিকেশন করতেছি, তাহলে এক্সের সাপেক্ষে ইন্ডিকেশন করতে তাহলে এক্সের লিমিটগুলো বাসায় এটা কি আদিতে, এটা কি আমাদের শেষ মান, এটা আদিমান এটা শেষ মান। তো আদিমান সবসময় আমাদের কি হয় এটাই আদিমান সবসময় কী হয় লোয়ার লিমিট এক্স নট আর শেষ মান কী হবে 2x নট। তেমনি আমাদের কি টির সাপেক্ষে ইন্ডিকেশন, তাহলে এটা কি শুরুতে ছিল মানে বলতে আদিতে ছিল আমাদের 0 হবে কি আমাদের লোয়ার লিমিট এবং কি আমাদের শেষ ছিল 50। তো এখানে আমরা ইন্ডিকেশন যদি করি তাহলে আমাদের কি হবে আমরা জানি কি ইন্টিগ্রাল কি আমাদের 1/x dx এর সূত্র কি জানি
লন এক্স প্লাস সি। তো সেক্ষেত্রে আমাদের কি এই যে ডিএক্সটা উপরে আর নিচে এক্স, তো এই যে ডিএক্স বাই এক্স তো একই কিন্তু। তো আমরা সূত্রটা ডাইরেক্ট বসে দিই এখানে, ইন্টিগ্রাল 1/x ডিএক্সের সূত্র আমরা কি জানি এখানে বসে দেবো যে লন এক্স, কিন্তু এখানে লিমিট দেওয়া আছে, তো সেক্ষেত্রে সমাকলন ধ্রুবক দেওয়ার দরকার নাই। তো এখানে লিমিটটা আমরা বসে দেবো, আপার লিমিটে দেওয়া আছে 2x0 আর লোয়ার লিমিট দেওয়া আছে x0। আর এখানে কি আমাদের কেটা সমান কি আমাদের কেটা আছে ধ্রুবক, তো সেক্ষেত্রে টির সাপেক্ষে ইন্ডিকেশন করতে যে যার সাপেক্ষে ইন্ডিকেশন করবো সেই চলক ব্যতীত অন্য কিছু থাকলে সেটা কি ধ্রুবক হয়, তাহলে কেটা কি আমাদের ধ্রুবক, কেটা বাইরে নিলাম এবং টির সাপেক্ষে ইন্ডিকেশন করবো কিন্তু কিছু নাই, তাহলে যার সাপেক্ষে যদি কিছু না থাকে তাহলে যার সাপেক্ষে ইন্ডিকেশন করবো সেটা বসবে। আমরা কি এখানে টির সাপেক্ষে ইন্ডিকেশন করতেছি, তো সেক্ষেত্রে আমাদের এখানে টি বসবে এবং কি আমাদের লিমিটগুলো বসে দাও, লিমিট হচ্ছে আপার লিমিট হচ্ছে 50 এবং লোয়ার লিমিট হচ্ছে 0। তো আমাদের লিমিট বসার নিয়ম কি, তো লিমিট বসার নিয়ম হচ্ছে প্রথমে আপার লিমিট বসে দেবো কি যার সাপেক্ষে ইন্ডিকেশন করছি এক্সের সাপেক্ষে ইন্ডিকেশন করছি, তাহলে এক্সের জায়গায় লিমিটগুলো বসে দেবো। প্রথমে আপার লিমিট বসে দাও, এক্সের জায়গায় যদি আমি 2x0 বসে দিলাম, তারপর কি যখন লয়ান লিমিট বসাবো একটা মাইনাস চিহ্ন দিয়ে, তারপর কি লয়ান লিমিট বসে দাও লন x0 এক্স, এই যে x0টা এই এক্সের জায়গায় বসে দিলাম x0, আর এটা কি আপার লিমিটটা বসে দিয়েছি 2x0 এক্সের জায়গায় এই যে 2x0টা, তো এখানে সমান তেমনি কে ইন্টু কি 50 একবার টির জায়গায় বসে দাও, আবার মাইনাস দিয়ে কি লোয়ার লিমিট বসে দাও টির জায়গায় একবার 0 0 বসে দেওয়ার পর আমরা কি সূচকের নিয়মে কি জানি লন, আমরা কি সূচকের নিয়মে কি জানি সূত্র, যে লন যখন কি আমাদের এ বাই এম বাই যদি এন হয় তাহলে কি এখানে লন এম মাইনাস লন এন লেখা যায়। তো সেক্ষেত্রে লন এম মাইনাস লন এন, তো এটাকে এম মনে করো আর এটাকে এন মনে করো, তো সেক্ষেত্রে আমাদের কি আসতেছে কি লেখা যায় তাহলে লন এম বাই এন, এম বাই এন বলতে কি বোঝায় এখানে, তাহলে লন এম বলতে এখানে 2x0 বাই কি x0, এটা সূচকের নিয়মে আমরা কি ক্লাস 9-10 আমরা পড়েছি। তো সেক্ষেত্রে আমাদের এখানে কি আছে, তো এখানে আমরা তাহলে কী পাবো কে সমান 50 থেকে 0 বাদ দিলে 50 হবে। তো এখানে x0 এবং x0 কাটা দিলে আমাদের কি থাকতেছে যে লন 2 সমান কী পাবো কে 50। তো এখান থেকে আমরা কিসের মান বের করবো, কে এর মান পাইলাম 50টা এদিকে ভাগ করে দাও, তাহলে লন 2 আসছে, কে এর মান আমরা বের করে নিলাম। তো কে এর মান আমরা বের করে নিলাম কারণ এখানে দেখো, কারণ আমাদের বের করতে হবে সময়, কারণ এখানে যখন আমরা কি বলছে যে জনসংখ্যা 50 বছর হলে দ্বিগুণ হইলে, তাহলে জনসংখ্যা 50 বছরে দ্বিগুণ হইলে সেটা কিন্তু আমরা কি এর মানটা বের করে নিলাম কত বছরে উহা 3 গুণ হইবে। যখন আমরা 3 গুণের ক্ষেত্রে আমরা সমাকলন করে বের করতে যাব তখন কিন্তু কে এর মানটা কিন্তু আমরা কোথা থেকে পাবো, সেক্ষেত্রে কিন্তু কে এর মানটা আমরা বের করে নিলাম, পরে বসে দিয়ে কি আমাদের ক্যালকুলেশন করলে টি এর মানটা পেয়ে যাব। তো এই যে দ্বিগুণ পর্যন্ত কিন্তু আমাদের কাজ শেষ হয়েছে, তো কত বছরে উহা 3 গুণ হইবে, তো এইটুকু আমরা কাজ করব। তাহলে আমরা লিখবো যে টি সমান টি বছরে উহা 3 গুণ হইবে, তাহলে টি এর মানটা বের করলে আমরা ওই যে সময়টা পেয়ে যাচ্ছি যে কত বছরে উহা 3 গুণ হইবে। তো এখানে এখন দেখেন, তো আমরা আবার লিখব, তো যে আবার ধরি টি সমান টি সময়ে জনসংখ্যা হচ্ছে কত 3 গুণ হইবে, 3 গুণ হইবে বলতে এই টি এর মানটা বের করলে আমাদের কি অ্যান্সারটা চলে আসতেছে। তাহলে অর্থাৎ আমরা কি লিখব, অর্থাৎ তো আদিতে আগে আবার কি একইভাবে আমরা লিখবো, এই যে মনে করি টি সমান এত হলে, তো পরেরটা লিখবো কি যে টি সমান টি সময়ে কি আমাদের জনসংখ্যা হবে 3 গুণ বলতে 3x0 হবে, ঠিক আছে। এই যে এটা কত বছর 3 গুণ হইবে, তো আমরা লিখছি টি সমান টি সময়ে কি জনসংখ্যা 3 গুণ হইবে। তো আমরা লিখি যে অর্থাৎ প্রথম কি লিখবো যে টি সমান 0 সময়ে কি আমাদের জনসংখ্যা ছিল, জনসংখ্যা কি x সমান হচ্ছে x0, তাহলে টি সমান কি এই যে টি এটা কিন্তু আদিতে, তো পরে আমাদের কি যেটা বের করতে হবে টি সমান টি সময়ে জনসংখ্যা হবে কি আমাদের, তাহলে কী হবে x সমান 3 গুণ বলতে কি 3x0। তো এটাকে আবার কি লিখবো, আবার সমাকলন করে পাই উভয় পাশে, আবার 1 নং সমীকরণকে সমাকলন করে পাই। তো 1 নং সমীকরণটা কী ছিল, এই যে 1 নং সমীকরণ ছিল dx বাই x সমান কে ডিটি,
তো এখানে আমরা বসে দিই যদি, তাহলে ডিএক্স বাই এক্স সমান কে ডিটি। তো অবশ্যই সমাকলন চিহ্ন দিলাম। তো এখানে কি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে এক্সের মানগুলো বসাই। এটা আদিতে এক্স নট এবং কি শেষে হচ্ছে 3x0। তেমনি টির সাপেক্ষে ইন্টিগ্রেশন, টি এর লিমিটগুলো বসাই 0 থেকে টি, 0 থেকে টি, 0 মানে শুরুতে আর পরে শেষে টি। তো এটা কি আমাদের ইন্টিগ্রেশন, এটা কি আমাদের সূত্র ইন্টিগ্রাল কি ডিএক্স বাই কি আমাদের, এদিকে আমি যদি করি এই পৃষ্ঠায়, তো আমাদের কি দেওয়া আছে যে ইন্টিগ্রাল কি আমাদের ডিএক্স বাই এক্স সমান ইন্টিগ্রাল কে ডিটি, যেখানে 0 থেকে এটা টি ছিল আর এটা কী ছিল আমাদের 0 থেকে এক্স নট থেকে কি আমাদের ছিল 3x0। তো এটা কি আমাদের সূত্রটা কি আমরা জানি, ডিএক্স বাই এক্স সমান কী লেখা যায়, এটা সমান কিন্তু একই, এই যে 1/x ডিএক্স কিন্তু একই। তো ডিএক্সটা কিন্তু উপরে এখানে দেওয়া, তাহলে এখানে আমরা জানি ইন্টিগ্রাল কি 1/x ডিএক্সের সূত্র কি জানি যে লন এক্স। তো এখানে লন এক্স বসে দাও, এই যে লন এক্স বসে দিকে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসে দাও, 3x0 আর কি নিচে আছে x0। আর এখানে কি আমাদের কেটা দুর্ভোগ, কারণ টির সাপেক্ষে ইন্ডিকেশন করতেছি, কেটা কি আমাদের সামনে নিলাম। তো এখানে যার সাপেক্ষে ইন্ডিকেশন হতে সেই চলক নাই, সেক্ষেত্রে আমাদের কি যার সাপেক্ষে ইন্ডিকেশন করবো সেটাই বসবে, টি বসবে, টির সাপেক্ষে ইন্ডিকেশন যদি, তাহলে লিমিট আপার লিমিট হচ্ছে টি এবং কি লোয়ার লিমিট হচ্ছে 0। তো এখানে লিমিট বসাও, লিমিট কেমনে বসাবো এটা আপনারা সবাই ভালো করে জানেন, কারণ এর আগে আমরা শিখেছি। তো এখানে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, এক্সের জায়গায় বসাবো আপার লিমিট, তাহলে এখানে কি আসবে লন 3x0 কি আমাদের লোয়ার লিমিট যখন বসাবো একটা মাইনাস চিহ্ন দিয়ে এই লন আর এক্সের জায়গায় x0 বসাও সমান কে ইন্টু টির জায়গায় টি বসাও আর কি -0, একবার কি মাইনাস চিহ্ন দিয়ে কি লোয়ার লিমিটটা বসিয়ে দিলাম টির জায়গায় 0। তেমনি এখানে লন কমন নাও, তাহলে কী হবে 3x0 বাই x0, এটা আমি এর আগে বুঝাইছি। তো এখানে কী আসবে, তাহলে টির থেকে 0 বিয়োগ দিলে টি হবে, তাহলে কে টি। তো এখান থেকে আমি কী বললাম, তাহলে এখানে x0 কাটা, তাহলে এখানে কী আসবে লন 3 সমান কে টি। তো এখানে আমি কিসের মান বের করবো, টি এর মান বের করবো, কারণ এটা আমাদের বের করছে কত সময়ে কি জনসংখ্যা 3 গুণ হবে, তাহলে টি এর মান আমরা বের করবো। তাহলে টিটা রেখে কি কেটা এদিকে ভাগ করে দাও, তাহলে লন 3 বাই কি আমাদের কে। তো এখানে কে এর মান আমরা এর আগে কী বাই করছিলাম, আগের পৃষ্ঠা কি আমাদের কে এর মানটা আমরা কী বের করছি, এর আগে আমরা দেখো কে এর মানটা কী বের করছিলাম, দেখেন সরি। তো এখানে কে এর মানটা আমরা দেখো এখানে বের করছিলাম কিন্তু এই যে কে সমান হচ্ছে লন 2 বাই কি আমাদের কে, লন 2 বাই কি আমাদের কে। তো এখানে আমরা মানটা বসাই দেবো লন 2 বাই কে। তো এখানে দেখো টি সমান কি আমাদের লন 3 বাই কি আমাদের এখানে লন 2 বাই কে, লন 2 বাই কত বের করছিলাম কে, সরি মিস্টেক, সরি এখানে যদি আমি কেটা রেখে যদি 50টা এদিকে ভাগ হয়ে যাবে, এটা কি 50 হবে, সরি এটা আমার ভুল হয়ে গেছে। তো এটা আমরা ক্যালকুলেশনটা দেখে নেবেন, কেটা কি আমাদের রেখে 50টা গিয়ে এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে লন 2 বাই 50। তো এদিকে লিখি লন 2 বাই কি আমাদের 50। তো কে সমান কি লন 2 বাই 50, এখানে আমরা এখন বসে দেই কে এর মান লন 2 বাই কি আমাদের 50। তো ভাগ উল্টি গুণন করি, তাহলে লন 3 গুণন 50 বাই কি আমাদের লন 2। তো আমরা কী পেলাম, টি সমান কী পেলাম, এইটা পেলাম। তাহলে এখানে টি সমান ক্যালকুলেশন করে দেখেন আপনারা, তাহলে দেখবেন যে কী আসতেছে 69 বছর দশমিক আসতে পারে, তাহলে 69 বছর কি আমাদের প্রায়, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, যে 69 বছর পর কি আমাদের জনসংখ্যা 3 গুণ হবে, এটাই বোঝানো হয়েছে। তো আমরা কি লিখব, তাহলে এখানে কি বলছে যে কত বছরে কি আমাদের উহা 3 গুণ হইবে। তো লিখব কি আমরা যে এখানে 69 বছরে উহা 3 গুণ হইবে, সুতরাং লিখব যে সুতরাং জনসংখ্যা কি আমাদের 69 বছর পর বা 69 বছরে 3 গুণ হবে, 3 গুণ হইবে। তো এটা 2023 সালে আসছিল, অনেকে মনে করবে যে এটা এসেছিলো এটা স্কিপ করবো, কিন্তু এই নিয়মে আসে 2000 কিন্তু 22-এও কিন্তু এই নিয়মের একটা ছিল, কিন্তু শুধু সংখ্যা পরিবর্তন করে দিয়েছে, কিন্তু নিয়ম কিন্তু একই নিয়মে করবেন একই অ্যান্সার, একই নিয়মে করলে কিন্তু অ্যান্সার কিন্তু
যে অ্যান্সার দরকার সেই অ্যান্সারই বের হবে। তো আমি ফার্স্ট টাইম কী করছি যে কোনো নির্দিষ্ট সময়ে জনসংখ্যা, নির্দিষ্ট সংখ্যা সময়ে বলতে কি টি সমান 0 সময়ে, কারণ কোন সময়ে জনসংখ্যা কত ছিল আমরা জানি না। তাহলে টি সমান 0 সময়ে মানে কি সময় যখন শূন্য ছিল তখন জনসংখ্যা আমাদের কি এক্স নট আমরা ধরে নিয়েছিলাম, ঠিক আছে। তেমনি আমাদের দেওয়া ছিল টি সমান 50 বছর, এত সময় কি আমাদের দ্বিগুণ হয়েছিল, যেটা আমাদের আগে ছিল সে তার থেকে কি দ্বিগুণ হয়েছিল, সেক্ষেত্রে আমরা লিখবো কি টু এক্স নট। তো আগে আমরা এক্স নট ধরছি, তাহলে তার থেকে কি 2 গুণ হয়েছে, 2 গুণ হয়েছিল, তাহলে 2x নট। তেমনি এখানে কি আমরা জানি না যে টি সময় ওই শহরের জনসংখ্যা কত, তাহলে টি সময়ে কোনো শহরের জনসংখ্যা 1 ধরছি, তাহলে আমরা পাই বলতে কি বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হার, তাহলে dx/dt তখন কি সময়ের সাপেক্ষে এই যে জনসংখ্যার বৃদ্ধির হার ইনফিনিটি ওই সময়ে, এই যে ওই সময় কি বলতে এই ওই সময়ে কি জনসমষ্টি বলতে এক্স, তার এই যে সমানুপাতিক চিহ্ন। তো এখানে বৃদ্ধি পেয়েছে দেখি আমরা কি এই যে সমানুপাতিক ধ্রুবককে আমাদের সমানুপাতিক তুলে দেখি সমানুপাতিক ধ্রুবক কে নিছি, আর হ্রাস পেলে কিন্তু মাইনাস কে নিতাম। তারপর এক্সগুলো আলাদা করছি এবং কে ডিটি আমরা আলাদা করে নিছি। তো একটা 1 নম্বর সমীকরণ দিছি, এটাকে সমাকলন করব। তো সমাকলনের ক্ষেত্রে আমাদের কি লিমিট প্রয়োজন, কারণ আমাদের কি টি সমান কোন সময় কত জনসংখ্যা ছিল সেটার ক্ষেত্রে আমরা জানি না, সেক্ষেত্রে মনে করি টি সমান 0 সময়ে, মনে করি বলতে কি এটা ধরে নেওয়া টি সমান 0 সময় জনসংখ্যা এক্স সমান এক্স নট। তারপর টি সমান 50 এটা দেওয়া আছে, 50 বছরে বা সময়, বছরের জায়গায় সময় বা ইউজ করতে পারবা, বা এখানে সময়ের জায়গায় বছর ইউজ করতে পারবা। তো এখানে টি সমান 50 বছর সময় কিংবা জনসংখ্যা তাহলে কত হবে, দ্বিগুণ হবে, যে জনসংখ্যা আগে ছিল তার থেকে দ্বিগুণ হবে। তো এটা আমরা ধরে নিয়েছিলাম আগের সংখ্যা, তার থেকে দ্বিগুণ, তাহলে 2x নট। তাহলে 1 নং সমীকরণের সমাকলন করে কে এর মানটা আমরা বের করে নেব, কারণ কে এর মানটা আমাদের দরকার। তো এইখানে একটু ক্যালকুলেশন আমাদের মিস্টেক হয়েছিল, যে কে সমান 50টা এদিকে এসে ভাগ হয়ে যাবে, তো লন 2 কি আমাদের 50। তো এইটুকুই। তো আবার কি ধরি কি আমাদের এই যে এখানে কত বছরে কি আমাদের গুয়া 3 গুণ হবে, সেক্ষেত্রে আমাদের কি টি সমান টি বছরে গুয়া 3 গুণ হবে, তাহলে টি এর মান বের করলে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে যাব। আর টি সমান টি সময় কি আমাদের গুয়া 3 গুণ হবে, তাহলে আমরা কি টি এর মানটা বের করলে কি আমাদের কাঙ্ক্ষিত সমাধান আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা কীভাবে বাই করলাম, ওই যে লিমিটটা আমরা ধরছি যে কি